এতদিন আমরা ক্যালকুলাসের হাতিয়ারগুলো শিখেছি, অন্তরক, সমাকলন আর 3 ধরনের বিশেষ সমাকলন। আজ থেকে আমরা সেই হাতিয়ার দিয়ে আসল কাজ শুরু করব, কিন্তু তার আগে দুটো জিনিস পরিষ্কার করতে হবে। প্রথমটা হলো ক্ষেত্র। ভাবো একটা ঘরের কথা, প্রতিটা বিন্দুতে একটা করে তাপমাত্রা আছে, জানালার পাশে ঠান্ডা, হিটারের কাছে গরম। এটা একটা ক্ষেত্র, যেখানে প্রতিটা বিন্দুর সাথে একটা সংখ্যা জড়িত। আবার ভাবো ঘরের ভেতর বাতাসের প্রবাহ, প্রতিটা বিন্দুতে বাতাস একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট গতিতে বইছে, এটাও একটা ক্ষেত্র। কিন্তু এখানে প্রতিটা বিন্দুর সাথে একটা তীর জড়িত। এই 2 ধরনের ক্ষেত্রই পদার্থবিজ্ঞানের ভিত্তি। দ্বিতীয় জিনিসটা আরো মজার, তার নাম ডেল। দেখতে উল্টো ত্রিভুজের মতো। ডেল নিজে একা কিছুই নয়, কোনো সংখ্যাও নয়, কোনো ভেক্টরও নয়, কিন্তু কোনো ক্ষেত্রের ওপর বসলেই সেই জাদু দেখায়। আর সেই জাদু থেকেই জন্ম নেয় গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। গত পর্বের 3টে প্রশ্নের উত্তর দেখে নি। প্রথম প্রশ্ন, ভেক্টর ক্ষেত্র A সমান xi হ্যাট প্লাস yj হ্যাট, পথ y সমান x। 3 ধাপ অনুসরণ করি। প্রথমে ডট গুণন খুলি। a ডট dr সমান x dx প্লাস y dy। এবার পথের শর্ত, y সমান x, তাই dy সমান dx। বসিয়ে পাই x dx প্লাস x dx সমান 2x dx। 0 থেকে 1 পর্যন্ত সমাকলন করলে x স্কোয়ার। সীমা বসিয়ে উত্তর 1। দ্বিতীয় প্রশ্ন, a সমান 2k হ্যাট আর z সমান 3 তলে 2/2 বর্গ। তলটা অনুভূমিক, তাই নর্মাল k হ্যাট। ডট গুণন করলে পাই 2, যা ধ্রুব। ক্ষেত্রফল 2 গুণ 2 সমান 4, তাই ফ্লাক্স সমান 2 গুণ 4 সমান 8। লক্ষ্য করো, এখানে z সমান 3 হলেও ক্ষেত্রটা ছিল 2k হ্যাট, তাই z এর মান কোনো ভূমিকা রাখেনি। তৃতীয় প্রশ্ন, ক্ষেত্র যদি পৃষ্ঠের সমান্তরাল হয়, ফ্লাক্স কত? উত্তর 0, কারণ ডট গুণন শুধু লম্ব অংশটুকু নেয়। ক্ষেত্র যদি পুরোপুরি সমান্তরাল হয়, তার কোনো লম্ব অংশই নেই। জানালার উপমায়, বাতাস দেয়াল ঘেঁষে বইলে জানালা দিয়ে কিছুই ঢোকে না। প্রথমে স্কেলার ক্ষেত্র। সংজ্ঞাটা সহজ, স্থানের প্রতিটা বিন্দুতে যদি একটা করে স্কেলার রাশি নির্দিষ্ট থাকে, তাহলে সেটা একটা স্কেলার ক্ষেত্র। লেখা হয় t, বন্ধনীর ভেতর xyz। মনে রাখো, স্কেলারের শুধু মান আছে, দিক নেই। উদাহরণ দিয়ে বুঝি। একটা ঘরের তাপমাত্রা বন্টন, প্রতিটা বিন্দুতে একটা সংখ্যা, যেমন 26 ডিগ্রি। তাপমাত্রার কোনো দিক হয় না, তাই না? তুমি বলতে পারো না তাপমাত্রা উত্তর দিকে। আর একটা উদাহরণ, তড়িৎ বিভব, প্রতিটা বিন্দুতে একটা ভোল্টেজ। আবার বায়ুমণ্ডলের চাপ বা একটা বস্তুর ঘনত্ব বন্টন, এগুলোও স্কেলার ক্ষেত্র। কিভাবে ছবিতে আঁকা যায়? সবচেয়ে সাধারণ উপায় হলো রং দিয়ে। ঠান্ডা জায়গা নীল, গরম জায়গা লাল। আবহাওয়ার মানচিত্রে ঠিক এটাই করা হয়। আরেকটা উপায় হলো সমান মানের বিন্দুগুলো জুড়ে রেখা আঁকা। ভূগোলের মানচিত্রে যেমন সমোন্নতি রেখা থাকে, একই উচ্চতার সব বিন্দু একটা রেখায়। তাপমাত্রার ক্ষেত্রে একে বলে সমতাপ রেখা। এবার ভেক্টর ক্ষেত্র। স্থানের প্রতিটা বিন্দুতে যদি একটা করে ভেক্টর নির্দিষ্ট থাকে, তাহলে সেটা ভেক্টর ক্ষেত্র। লেখা হয় a ভেক্টর, বন্ধনীর ভেতর xyz। এখানে প্রতিটা বিন্দুতে মান আর দিক দুটোই আছে। ছবিতে আঁকা হয় ছোট ছোট তীর দিয়ে। তীরের দৈর্ঘ্য মান বোঝায়, আর তীরের মুখ দিক বোঝায়। উদাহরণ অনেক। বাতাসের বেগের ক্ষেত্র, যেখানে প্রতিটা বিন্দুতে বাতাস একটা দিকে বইছে। তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর, আর অভিকর্ষ ক্ষেত্র জি ভেক্টর। এগুলো সবই ভেক্টর ক্ষেত্র। উপাদানে ভাঙলে লেখা যায় এ ভেক্টর সমান এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। এখানে প্রতিটা উপাংশ নিজেই এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে। এখন মূল পার্থক্যটা মনে রাখো। স্কেলার ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে একটা সংখ্যা, ভেক্টর ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে একটা তীর। তাপমাত্রা স্কেলার, কিন্তু তাপ প্রবাহ ভেক্টর। বিভব স্কেলার, কিন্তু তড়িৎ ক্ষেত্র ভেক্টর। এই পার্থক্যটা সামনের পর্বগুলোতে বারবার লাগবে। এবার আজকের প্রধান চরিত্র, ডেল অপারেটর। চিহ্নটা একটা উল্টো ত্রিভুজ, ইংরেজিতে বলে ন্যাবলা। সংজ্ঞাটা এই, ডেল সমান আই হ্যাট গুণ ডেল ডেল এক্স প্লাস জে হ্যাট গুণ ডেল ডেল ওয়াই প্লাস কে হ্যাট গুণ ডেল ডেল জেড। ভালো করে তাকাও, প্রতিটা পদে দুটো জিনিস আছে, একটা একক ভেক্টর আর একটা আংশিক অন্তরকের চিহ্ন। কিন্তু আংশিক অন্তরকের পরে কি আছে? কিছুই নেই, জায়গাটা খালি। এখানেই ডেলের বিশেষত্ব। ডেল নিজে একা কোনো রাশি নয়, এটা একটা অপারেটর, মানে একটা নির্দেশ। ঠিক যেমন ডি বাই ডিএক্স নিজে একা কোনো সংখ্যা নয়, সেটা একটা নির্দেশ, বলে অন্তরক করো। ডেলও তেমনি অপেক্ষা করে আছে কার উপর কাজ করবে তার জন্য। তবে ডেল সাধারণ অপারেটর নয়,
এর একটা ভেক্টর চরিত্রও আছে, কারণ ভেতরে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট বসানো আছে। এই দ্বৈত চরিত্রের জন্যই ডেল এত শক্তিশালী। ভেক্টরের মতো আচরণ করে বলে একে ডট গুণন বা ক্রস গুণনেও ব্যবহার করা যায়। এবার দেখি ডেল 3 ভাবে কাজ করতে পারে। প্রথম কাজ, গ্রেডিয়েন্ট। ডেল যখন একটা স্কেলার ক্ষেত্রের উপর সরাসরি বসে, কোনো ডট বা ক্রস ছাড়া, লেখা হয় ডেল ফাই। ভেতরে যায় একটা স্কেলার, বেরিয়ে আসে একটা ভেক্টর, মানে এটা স্কেলারকে ভেক্টরে পরিণত করে। দ্বিতীয় কাজ, ডাইভারজেন্স। ডেল যখন একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ডট গুণনে যায়, লেখা হয় ডেল ডট এ। ভেতরে যায় একটা ভেক্টর, বেরিয়ে আসে একটা স্কেলার। ঠিক উল্টো কাজ। মনে রাখো, ডট গুণনের ফল সবসময় স্কেলার, তাই এখানেও তাই। তৃতীয় কাজ, কার্ল। ডেল যখন একটা ভেক্টর ক্ষেত্রের সাথে ক্রস গুণনে যায়, লেখা হয় ডেল ক্রস এ। ভেতরে যায় ভেক্টর, বেরিয়েও আসে ভেক্টর, কারণ ক্রস গুণনের ফল সবসময় ভেক্টর। তাহলে সার সংক্ষেপ, গ্রেডিয়েন্ট স্কেলার থেকে ভেক্টর, ডাইভারজেন্স ভেক্টর থেকে স্কেলার, আর কার্ল ভেক্টর থেকে ভেক্টর। এই তিনটেই সামনের 3টে পর্বের বিষয়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, যেটা পরীক্ষায় বারবার ভুল হয়। অনেকে লেখে ডেল এ, মানে ডেলের পাশে শুধু এ ভেক্টর বসিয়ে দেয়, মাঝখানে কিছু নেই। এটা অসম্পূর্ণ আর সাধারণত ভুল। কেন? কারণ এ একটা ভেক্টর, আর ডেলেরও ভেক্টর চরিত্র আছে। দুটো ভেক্টরকে পাশাপাশি বসালে কি বোঝায়? কিছুই না। তোমাকে বলে দিতে হবে কোন গুণন করছো, ডট গুণন নাকি ক্রস গুণন। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ডেল ডট এ দিলে পাবে ডাইভারজেন্স, একটা স্কেলার। ডেল ক্রস এ দিলে পাবে কার্ল, একটা ভেক্টর, একটা সংখ্যা আর একটা তীর। এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুলনা করো সাধারণ ভেক্টরের সাথে। তুমি কি কখনো লেখো এ বি, দুটো ভেক্টর পাশাপাশি? না, তুমি লেখো এ ডট বি, নয়তো এ ক্রস বি। ডেলের বেলাতেও ঠিক একই নিয়ম, তবে একটা ব্যতিক্রম আছে। স্কেলার ক্ষেত্রের উপর ডেল বসলে কোনো চিহ্ন লাগে না। ডেল ফাই লেখাই যথেষ্ট, কারণ ফাই স্কেলার, তার সাথে ডট বা ক্রস হয় না। এবার একটা ছোট উদাহরণ দিয়ে ডেলের কাজ দেখি, যাতে ব্যাপারটা হাতে কলমে বোঝা যায়। ধরো স্কেলার ক্ষেত্র ফাই সমান এক্স স্কোয়ার ওয়াই। এখন ডেল ফাই বের করি। সংজ্ঞা অনুযায়ী আই হ্যাট গুণ ডেল ফাই ডেল এক্স প্লাস জে হ্যাট গুণ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে হ্যাট গুণ ডেল ফাই ডেল জেড। এক এক করে করি। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরক, ওয়াই ধ্রুব, তাই পাই 2xy। ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার ধ্রুব, তাই পাই এক্স স্কোয়ার। আর জেড এর সাপেক্ষে ফাইতে জেড নেই, তাই 0। জোড়া লাগিয়ে পাই ডেল ফাই সমান 2xy আই হ্যাট প্লাস এক্স স্কোয়ার জে হ্যাট। খেয়াল করো কি ঘটল। শুরু করেছিলাম একটা স্কেলার দিয়ে, এক্স স্কোয়ার ওয়াই, যার কোনো দিক ছিল না। শেষ করলাম একটা ভেক্টর দিয়ে, যার দিক আছে। ডেল সত্যি স্কেলারকে ভেক্টরে পরিণত করল। এই ভেক্টরটার অর্থ কি, কোন দিকে সে নির্দেশ করে, সেটাই পরের পর্বের মূল বিষয়। আজকের 3টে প্র্যাকটিস প্রশ্ন। 1 নম্বর, নিচের রাশিগুলোর কোনটা স্কেলার ক্ষেত্র আর কোনটা ভেক্টর ক্ষেত্র আলাদা করো। তাপমাত্রা, বাতাসের বেগ, বায়ুচাপ, চৌম্বক ক্ষেত্র আর ঘনত্ব কারণ সহ লেখো। 2 নম্বর, ফাই সমান XYZ হলে ডেল ফাই নির্ণয় করো। 3টে আংশিক অন্তরক করে একক ভেক্টরের সাথে জুড়ে দাও। 3 নম্বর, ভাবনার প্রশ্ন। ব্যাখ্যা করো কেন ডেল ডট এ আর ডেল ক্রস এ সম্পূর্ণ আলাদা জিনিস। একটার ফল কি ধরনের রাশি আর অন্যটার, আর শুধু ডেল এ লিখলে কেন সেটা অসম্পূর্ণ। উত্তর কমেন্টে লিখে ফেলো। পরের পর্বের শুরুতেই সমাধান দেখাবো। পরের এপিসোডে আমরা ডেলের প্রথম কাজটা বিস্তারিত দেখব, গ্রেডিয়েন্ট। জানবো এই ভেক্টরটা কোন দিকে নির্দেশ করে আর তার মান কি বলে। একটা পাহাড়ে দাঁড়িয়ে সবচেয়ে খাড়া পথটা কোন দিকে, গ্রেডিয়েন্ট ঠিক সেই প্রশ্নের উত্তর দেয়। দেখা হবে।